এ বিষয়ে আরও জানাতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন বিপুল দেবরায়। বিপুল, এখন চিত্র কেমন দেখছেন? এছাড়া ফ্লাইট কি আরও বাতিল হয়েছে কিনা বিস্তারিত জানান। আজকে সকাল থেকে মধ্যপ্রাচ্যগামী বিভিন্ন যাত্রীরা কিন্তু আসতে শুরু করেছে এবং আমরা এখানে এসে যতটুকু দেখতে পেয়েছি আসলে বিভিন্ন যাত্রীর সমাগম ঘটেছে এবং বিশেষ করে স্বজনদেরও সমাগম ঘটেছে। কারণ যারা বাংলাদেশে আসার কথা তাদের স্বজনরা কিন্তু ভিড় করছেন, তারা আসলে আসতে পারছেন না, এটা আমাদেরকে এমনটা জানিয়েছেন। সেই সাথে আপনি যেমনটা জানিয়েছেন যে আসলে গতকালকে 28টি ফ্লাইট বন্ধের পাশাপাশি আজকে সকাল থেকে এই পর্যন্ত প্রায় 3টি ফ্লাইট বন্ধ হয়েছে। বিশেষ করে কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের 3টি ফ্লাইট সকাল পর্যন্ত বন্ধ রয়েছে এবং ওখানকার যাত্রীরা যারা এসেছেন তারা ফেরত যেচ্ছেন এবং সেই সাথে অন্যান্য যে দেশের যে ফ্লাইটগুলো আছে সেগুলো চলমান রয়েছে। সৌদি আরবও আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছি যে অনেক যাত্রী কিন্তু তারা তাদের বোর্ডিং পাস নিয়ে ভিতরে ঢুকছেন। তবে এই 3টি ফ্লাইট ছাড়া এখনও পর্যন্ত অন্যান্য দেশের যে ফ্লাইটগুলো রয়েছে সেগুলো চলমান রয়েছে এমনটা আমাদের জানিয়েছে। সেই সাথে এখানে যারা এসেছেন তাদের সাথে কথা বলেছি। বিশেষ করে মধ্যপ্রাচ্যগামী যারা যাত্রীরা আসছেন তাদের মধ্যে অনেকটা বলছেন যে বিশ্বাস শেষ হয়ে যাওয়ার মেয়াদ শেষ হওয়ার কারণে তারা একটা দুশ্চিন্তার মধ্যে পড়েছেন এবং তারা বলছেন যে আসলে কখন এই ফ্লাইটটা না পুনরায় চালু হবে সেটা কিন্তু তাদেরকে কোনো দিক নির্দেশনা দেওয়া হয়নি। সে সাথে আরেকটি বিষয়, সেটি হচ্ছে যারা এখানে এসেছেন তারা আরও জানিয়েছেন যে তারা চরম ভোগান্তিতে পড়েছেন। তারা একদিকে এখানে যেতে পারছেন না, সেই সাথে তারা বাড়িতেও ফেরত যেতে পারছেন না, কারণ সরকারিভাবে তাদেরকে কোনো সঠিকভাবে এখনও নির্দেশনা দেয়নি। এবং জানেন গতকালকে যারা যেতে পারেনি তাদেরকে সরকারিভাবে থাকার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু অধিকাংশ যাত্রী এখনও আসছেন। আবার তবে গতকালকের তুলনায় আজকে চাপ কিছুটা কমেছে বলে এমনটা জানিয়েছেন এখানকার যারা দায়িত্বরত রয়েছেন কর্মকর্তারা। তারা বলছেন যে আসলে গণমাধ্যমের সংবাদ প্রচারের মধ্যে দিয়ে অনেক যাত্রীর চাপ কমেছে, তবে যারা আসছেন তাদেরকেও বলা হচ্ছে যে খোঁজখবর নিয়ে যাতে না আসা হয় বা কখন ফ্লাইটটা যাবে সেটা যোগাযোগ করে আসার জন্য তারা অনুরোধ করছেন। সে সাথে এখানে যারা বিশেষ করে মধ্যপ্রাচ্যগামী স্বজনরা আমাদেরকে জানিয়েছেন যে আসলে তাদের আত্মীয় স্বজনরা যারা রয়েছেন তারাও কিন্তু সঠিকভাবে কোনো তথ্য পাচ্ছেন না এবং তাদের ওখানকার এয়ারপোর্টগুলোতে বিশেষ করে কাতার, দুবাই, সৌদি আরব হতে শুরু করে অর্থাৎ ইরানের যে হামলাগুলো হয়েছে যে এলাকাগুলোতে মধ্যপ্রাচ্যের, সেই এখানকার যে বাঙালিরা রয়েছেন তাদের জন্য তাদের পরিবারগুলো দুশ্চিন্তা রয়েছেন এবং বলা হচ্ছেন যে সরকার যাতে এই বিষয়টি আরও একটু সুনজরে দেখে। এবং আমরা আপনাকে জানিয়ে দিতে চাই যে সরকারের পক্ষ থেকেও নানা গ্রহণ করা হয়েছে এবং বলা হচ্ছেন যে আসলে মধ্যপ্রাচ্যগামীর যারা এখনও যাত্রী রয়েছেন তাদেরকে সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে যে আসলে কখন ফ্লাইটটি যাওয়া হবে, আর না যাওয়া হলে তাদেরকে বাড়িতে চলে যাওয়ারও এমনটা নির্দেশনা দিচ্ছেন। তবে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই ধরনের আতঙ্ক এবং যাত্রীদের যে ভোগান্তি সেটা কমবে না এমনটাই মনে করছেন তারা। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ বিপুল।